আসসালামু আলাইকুম। আশা করি আমার ভালোবাসার মানুষ, আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার যারা আছেন, আমার ভালোবাসার মানুষ, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই আসলে। 2-3 দিন যাবৎ আপনার আমার ফেসবুকে ভিডিও এবং পোস্টের মাধ্যমে আপনারা আসলে জানতে পারছেন আমি আসলে আপনাদেরকে আসলে পোস্ট করছিলাম, সকলের কাছে দোয়া চেয়েছিলাম আমার কাকার জন্যে। আসলে আমার কাকা অসুস্থ, আমি দেখতে আসছিলাম গাজীপুরা 27, গাজীপুর জেলা, গাজীপুর টঙ্গীতে। আসলে অনেকেই আমার পোস্টের মাধ্যমে জানতে পারছেন কাকা আসলে অসুস্থ ছিল, আইসিইউতে ভর্তি ছিল এবং এখানকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি। এখানে এখন আসলে আমি আসার পর উনি লাইফ সাপোর্টে ছিলেন। এখন বর্তমান উনি লাইফ সাপোর্ট থেকে আসলে লাইফ সাপোর্ট এখন সরিয়ে দেওয়া হয়েছে, এখন লাইফ সাপোর্টের কোনো প্রয়োজন নাই। এখন মোটামুটি সুস্থ আছে, অক্সিজেনের মাধ্যমে উনি এখন আছে। আসলে ওনার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর ওনার একটু অবহেলা করছিল আসলে বিষয়টা। জ্বর থেকে ডেঙ্গু হয়েছে, অবহেলা করছিল জ্বরটারে, যার কারণে সে বুঝতে পারে না এবং তখন তার আসলে ডেঙ্গু থেকে অনেক সমস্যা হয়েছে, কিডনিতে, লিভার এবং ফুসফুস, হ্যাঁ অনেক সমস্যা এবং শ্বাসকষ্টের সমস্যা। তো সব মিলিয়ে খুব বাজে নাজেহাল অবস্থা হয়ে গেছিল। আপনার লাইফ সাপোর্টে চলে গেছিল, এরকম একটা অবস্থা। আইসিইউতে ভর্তি, হাজার হাজার টাকা খরচ। টাকা পয়সার বিষয় না, তবে উনি আসলে এখন সুস্থ আছে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তো সকলের কাছে দোয়া চাই। এমডি শফিকুল ইসলাম, শফিকুল চাচা আমার আপন চাচা হন, আমার ভালোবাসার মানুষ, উনি আমার প্রিয় চাচা। ওনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আসলে, যার কারণে আসলে গাজীপুর চলে আসছি। চাচা অসুস্থ হাসপাতালে, অসুস্থতার কথা শুনে আসলে এক মুহূর্ত বাড়িতে থাকতে পারলাম না, সরাসরি গাজীপুর। তো আসলে আমি 2-4টা পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে দোয়া দিয়েছি। আপনারা আরো দোয়া করবেন যেভাবে আরো তাড়াতাড়ি সম্ভব, হয়তো আজকে আইসিইউ থেকে বের করা হবে তাকে। আপনারা অবশ্যই তার জন্য আমি আপনাদের সকলের কাছেই দোয়া চাই, মানে সকলে দোয়া করবেন তার জন্য, দোয়া চাই। এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কাকার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।